আমার আল্লাহ বলেন বান্দা জাহান্নাম কারে বলা হয় তোমরা কি জানো? আমি আল্লাহ তাআলা জাহান্নাম বলে দিয়েছি, বলে দিচ্ছে কাকে জাহান্নাম বলা হয়। আমার জাহান্নাম কি? এ বান্দা তোমরা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। এর ব্যাপারে এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বান্দারে জাহান্নাম কাকে বলা হয় তোমরা কি জানো? তোমরা শুনে নাও, নিশ্চয় জাহান্নাম হচ্ছে মিরসাদ, নিশ্চয় জাহান্নাম হচ্ছে মিরসাদ। আল্লাহ তাআলা মিরসাদ বলেছে। মিরসাদ কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন। একটু ভাইজান বাপজান আপনারা পিছন দিক থেকে একটু সামনের দিকে চলে আসবেন, আল্লাহর ওয়াস্তে এই জায়গাটা ফাঁকা আছে, এখানে বসে যাবেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে আসবেন, আল্লাহর ওয়াস্তে চলে আসবেন। জি জি, আপনি উঠে আসবেন, আপনার মান সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন, আল্লাহ আপনার মান সম্মান বাড়িয়ে দেবেন। এটা কখনো মনে করবেন না যে আমি বড়, নিজেকে কখনো বড় মনে করতে নেই। দুনিয়াতে আমার আপনার আছে কি? আমাকে আপনাকে আজিজ ইনকিসারি ভাবে চলতে হবে, জি নরম ভাবে চলতে হবে। আর কখনো কোনো সময় ফখর করতে হবে না, গৌরব করতে হবে না, অহংকার করতে হবে না। একটু সামনের দিকে চলে আসবেন, এই দিকটাতে ওই ফাঁকা আছে, ওই জায়গাতে কই কিছু বিছান, বল টল কিছু নাই গো। জি আমরা বুঝতে পেরেছি মহিলাদের ভিড় অনেক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যিনারা আমরা পুরুষ অবশ্যই আমরা একদিকে সেটে যাব, দয়া করে আপনারা যিনারা পিছে দাঁড়িয়ে আছেন এই কাঁড়ি পোয়ালগুলো এদিকে নিয়ে আসেন, ডান দিকে ভলেন্টিয়ার যেনারা আছেন, মাদ্রাসার ছাত্র যেনারা আছে সবাইকে বলছি, বিশেষ করে যারা ভলেন্টিয়ার আছেন ওনাদের বলছি এই যে জায়গাগুলো ফাঁকা আছে, এই ফাঁকাগুলোতে আপনারা এগুলো বিছান বসার জন্য, একটু তাড়াতাড়ি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিরসাদ বলেছেন জাহান্নামকে, এবার দেন ধ্যান দেন আমার দিকে। আল্লাহ তাআলা মিরসাদ বলেছেন। মিরসাদ কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেছেন মিরসাদ মানে হচ্ছে ঘাট। মিরসাদ ঘাটি। কোন জায়গাকে বলা হয়? ঘাট, ঘাটি, ফাঁদ বলা হয় কোন জায়গাকে? যে জায়গায় দুশমনকে, দুশমনের উপরে আক্রমণ করার জন্য মানুষ বসে থাকে, যে দুশমন সেখান দিয়ে অতিক্রম করলে তার উপরে আক্রমণ করব, সে পর্যন্ত আসলে আক্রমণ করব। আল্লাহ তাআলা জাহান্নামের ভারপ্রাপ্ত ফারিস্তাদেরকে জাহান্নামের ভিতরে রেখেছেন, গেটম্যান তারা দাঁড়িয়ে আছে, বসে আছে, ওখানে তারা ফাঁদ পেতে বসে আছে জাহান্নামে। জাহান্নামীদেরকে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে হিসাবের পরে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে যখনই নিয়ে যাওয়া হবে, এবারে ওই ভারপ্রাপ্ত ফেরেশতারা তাদের উপরে তাদেরকে আক্রমণ করবে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আমার আল্লাহ তাই বলেন বান্দা জাহান্নাম মানে হলো ঘাটি রে বান্দা, জাহান্নাম হচ্ছে ঘাটে, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। এই জাহান্নামের ভেতরে কে যাবে? লিত্তাগিনা মাআবা, কাদের জন্য এই জাহান্নামকে আমি আল্লাহ তৈরি করেছে? যারা আল্লাহ দ্রোহী হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, আল্লাহর দুশমন হয়ে যাবে, আল্লাহর হুকুম মেনে চলবে না, আল্লাহর বিধান মেনে চলবে না, দুনিয়াতে নিজের মন মতো দুনিয়াদারি করবে। আমার আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত হতভাগাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে দেব। লাবিথিনা ফিহা আহকাবা, তারা সেই জাহান্নামের ভেতরে যুগ যুগ ধরে থাকবে, তাদের পালাবার কোনো ক্ষমতা থাকবে না। কদিন থাকবে? 100 বছর, 200 বছর, 60, 70, 80 বছর? না, কতদিন থাকবে আল্লাহ ভালো জানেন। লাবিথিনা ফিহা আহকাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন যুগ যুগ ধরে তারা সেখানে অবস্থান করবে। পরকালে জাহান্নামের ভেতরে আল্লাহ দ্রোহীরা জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে, তাদের পালাবার কোনো ক্ষমতা থাকবে না, থাকবে না। কেন পালাতে পারবে না জানেন?
জাহান্নামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুনকে চার বেড়া দিয়ে, চারটা বেড়া দিয়ে ঘিরে রাখবেন। চারটা বেড়া, চার দেওয়াল, চারটা দেওয়াল হবে, চারটা দেওয়াল হবে। জি, বেড়া টাটি যেটা বলবেন বলেন, নবীজি বলেছেন আগুনকে ঘিরে রাখা হবে।